সারা জীবন ধরে অনেক উৎপাদক অঙ্ক করার পরও আমরা অনেকেই জানি না উৎপাদক কি। তাই প্রথমে উৎপাদক নিয়ে কথা বলবো এবং পরে উৎপাদক উপপাদ্য নিয়ে কথা বলবো। তো ধরো ৮ একটা নির্দিষ্ট সংখ্যা। এই ৮কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ৮কে ১ দ্বারা ভাগ করা যায়, ২ দ্বারা যায়, ৪ দ্বারা যায় এবং ৮ দ্বারা যায়। তাহলে এই ৮-এর উৎপাদক হচ্ছে ৪টি, একটা ১, একটা ২, একটা ৪ এবং একটা ৮। এই যে ১, ২, ৪ আর ৮ চারটা সংখ্যা পেলাম, যে সংখ্যাগুলো দিয়ে ৮কে ভাগ করা যায় এই সংখ্যাগুলোই হচ্ছে ৮-এর উৎপাদক। তাহলে সংজ্ঞা আকারে আমরা কিভাবে বলতে পারি? যে সকল সংখ্যা দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায় ওই সকল সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার উৎপাদক বলে। আমি আবারও বলি, যে সকল সংখ্যা দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায় ওই সকল সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার উৎপাদক বলে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি ৮কে ১ দ্বারা ভাগ করি তাহলে ৮কে ৮, ভাগশেষ 0। আবার যদি ২ দ্বারা ভাগ করি তাহলে ৪ দুগুণ ৮, 0। ৪ দ্বারা যদি ভাগ করি তাহলে ৪ দুগুণ ৮, অবশিষ্ট 0। ৮ দ্বারা ভাগ করলে ৮কে ৮, এখানেও অবশিষ্ট 0। অর্থাৎ এই উৎপাদকগুলো দিয়ে এই ৮কে ভাগ করলে সব সময় 0 থাকে। এখান থেকে আমরা উৎপাদক উপপাদ্য বের করতে পারবো। কিভাবে একটু দেখো, আমরা যখন ভাগশেষ উপপাদ্য পড়ি সেই সময়ে কি করেছিলাম? ভাজক ছিল এখানে x - a, এখানে ভাজ্য ছিল p of x এবং ভাগফল পেয়েছিলাম q of x, আর ভাগশেষ ছিল p of a। এইখান থেকে আমরা কি দেখলাম? এইখানে ১কে ৮-এর উৎপাদক বলা হবে। ১কে ৮-এর উৎপাদক বলা হবে যদি ভাগশেষ 0 হয়। একইভাবে ২কে ৮-এর উৎপাদক বলা হবে কখন? যখন ভাগশেষ 0 হবে। তাহলে এই যে যার উৎপাদক এই সংখ্যাটা, এখানে কি? এখানে হচ্ছে p of x, আর p of x এর পরিচয় আমরা কি জানি? p of x হচ্ছে একটা ধনাত্মক মাত্রার বহুপদী। ধনাত্মক মাত্রার বহুপদী। তো ১কে ৮-এর উৎপাদক বলা হবে। ১ মানে এখানকার কোনটা? এখানকার ভাজক হচ্ছে x - a, তাহলে x - a p of x এর একটি উৎপাদক x - a। p of x এর একটি উৎপাদক x - a হবে যদি ভাগশেষের মান 0। এখানে ভাগশেষ কি? এখানে ভাগশেষ হচ্ছে p of a, তার মানে হচ্ছে এবং p of a সমান 0 হয়। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য। যদি পরীক্ষায় উৎপাদক উপপাদ্য লিখতে বলে তখন কি লিখবা? এটা লিখবা, যদি p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী এবং p of a সমান 0 হয় তবে p of x এর একটি উৎপাদক x - a। এইটুকুই। উৎপাদক কি জিনিস এটা যদি তোমাদের আগে থেকেই জানা থাকে তাহলে এটা তো একেবারে সিম্পল জিনিস, জানাই ছিল বলা যায়। এবার উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি? উৎপাদক উপপাদ্যের বিপরীত হচ্ছে
ঠিক একই রকম এখানে আমরা p অফ x এর পরিচয় দিয়েছিলাম, যা এখানেও তাই। এটা হচ্ছে ধনাত্মক মাত্রার বহুপদী। এইখানে যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে আগ পাস করা, অর্থাৎ p অফ x এর একটি উৎপাদক, অর্থাৎ x মাইনাস a p অফ x এর একটি উৎপাদক। এখানে p অফ x একটি ধনাত্মক মাত্রার বহুপদী এবং x মাইনাস a p অফ x এর একটি উৎপাদক হলে তখন কি হবে? এইখানে দেখো, এই 1 যদি 8 এর উৎপাদক হয় তাহলে 8 কে 1 দ্বারা ভাগ করলে সব সময় ভাগশেষ হবে 0। তার মানে এইখানকার ভাগশেষ 0, অর্থাৎ p অফ a সমান 0। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য যদি লিখতে বলে কি লিখবা? যদি p অফ x একটি ধনাত্মক মাত্রার বহুপদী এবং x মাইনাস a p অফ x এর একটি উৎপাদক হয় তবে p অফ a সমান 0। এইটুকুই। উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যকে প্রয়োগ করে কতগুলো অঙ্ক করা লাগবে, যার মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে এটা, প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর একটি উৎপাদক x মাইনাস 3। এই যে এর একটি উৎপাদক x মাইনাস 3, এটা প্রমাণ করতে হলে প্রথমেই আমাদের উৎপাদক উপপাদ্য লেখা লাগবে। উৎপাদক উপপাদ্য হতে আমরা জানি, উৎপাদক উপপাদ্য হতে আমরা কি জানি? p অফ x এর একটি উৎপাদক x মাইনাস 3 হবে যদি p অফ 3 সমান 0 হয়। p অফ x এর একটি উৎপাদক x মাইনাস 3 হবে যদি p অফ 3 সমান 0 হয়। এরপরে p অফ x এর মান এত, এটা তো আর দেওয়া নাই, তাই মনে করি p অফ x সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। অতএব p অফ 3 সমান কত? 3 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস 6, 9 মাইনাস 15 প্লাস 6, 15 মাইনাস 15 সমান 0। যেহেতু p অফ 3 এর মান 0, অতএব x মাইনাস 3 p অফ x এর একটি উৎপাদক। প্রমাণিত। যদি এরকম অঙ্ক পড়ে যে প্রমাণ করো যে এত এর উৎপাদক এত, তখন আমরা প্রথমেই লিখব উৎপাদক উপপাদ্য হতে আমরা জানি p অফ x এর একটি উৎপাদক যেটা দেওয়া থাকে সেটা লিখব। লেখার পরে হবে যদি p অফ 8 এর মান 0 বসায়ে সেখান থেকে আমরা x এর মান বের করে যা পাবো সেই মানটা ব্র্যাকেটের মধ্য দিয়ে এত সমান 0 হবে। তারপর মনে করি p অফ x সমান এত। যদি এখানে p অফ x সমান দেওয়া থাকতো তাহলে আমাদের এখানে দেওয়া আছে লেখা লাগতো, এখানে এরকম দেওয়া নাই তাই মনে করে নিলাম। তারপর p অফ 3 এর মান বের করে দেখলাম 0, অতএব x মাইনাস 3 p অফ x এর একটি উৎপাদক। আগের অঙ্কের মতোই আরেকটা অঙ্ক একটু পরিবর্তন করে দিয়েছে। এই x স্কয়ার মাইনাস ax প্লাস 6 এর একটা উৎপাদক x মাইনাস 3 হলে a এর মান নির্ণয় করো। এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমি মনে করি p অফ x সমান x স্কয়ার মাইনাস ax প্লাস 6। তাহলে এর উৎপাদক যদি এত হয় তাহলে p অফ 3 এর মান 0 হয়,
তাই পি অফ 3 এর মান বের করছি a * 3 + 6 9 - 3a + 6 তার মানে 15 - 3a। এখন এত এর একটা উৎপাদক এত হলে কি হয়, যেহেতু p অফ x এর একটি উৎপাদক কত x - 3, সেহেতু p অফ 3 = 0। p অফ 3 এর মান কত পেয়েছি 15 - 3a, তাহলে বা 15 - 3a = 0, -3a = -15, a = -15 - 3, অতএব a = 5। এরপরে সুতরাং a এর নির্ণেয় মান সমান 5। এই পরের অঙ্কটা দেখো, p অফ x সমান একটা কিছু দেওয়া আছে, বলছে এই বহুপদীর x - 1 একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি a + b + c + d = 0 হয়। নতুন একটা কথা, যদি এবং কেবল যদি। যদি এবং কেবল যদি, এই কথার অর্থ কি? দেখো, তোমাদের এই অঙ্ক যদি দেওয়া হয় প্রমাণ করো x² + 1/x² = 2 যদি x + 1/x = 2 হয়, তাহলে তোমরা এই অঙ্ক পারবা। কি লিখবা? যদি এত, তার মানে এটা শর্ত। সেই ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে x + 1/x = 2, প্রমাণ করতে হবে যে x² + 1/x² = 2। কিন্তু এই অঙ্কই যদি এই রকম থাকে, প্রমাণ করো যে x² + 1/x² = 2 যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি x + 1/x = 2 হয়, তাহলে কি করা লাগবে? এটার বেলায় দেওয়া আছে এত, প্রমাণ করতে হবে এত। আবার দেওয়া আছে এত, প্রমাণ করতে হবে এত। অর্থাৎ যদি এটা হচ্ছে শর্ত, একমুখী শর্ত, শুধু এটা দেওয়া আছে, এটা থেকে এটা প্রমাণ করা লাগবে। আর যদি এবং কেবল যদি, এটা হচ্ছে উভয়মুখী শর্ত, এটা থেকেও এটা প্রমাণ করা লাগবে, আবার এটা থেকেও এটা প্রমাণ করা লাগবে। তাহলে এইখানে দেখো বলছে যে এত বহুপদীর এত একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি এত সমান 0 হয়। তাহলে আমাদের প্রথম লেখা লাগবে যে এত এর উৎপাদক এত দেওয়া আছে, আমরা প্রমাণ করব এত সমান এত। আবার এত দেওয়া আছে, এত সমান 0 দেওয়া আছে, প্রমাণ করব এত এর একটি উৎপাদক এত। মনে করি p অফ x এর একটি উৎপাদক x - 1। এখন p অফ x এর একটি উৎপাদক যদি এত হয়, তাহলে কি হবে? অতএব p অফ 1 = 0। এখন দেওয়া ছিল কত? দেওয়া আছে p অফ x = ax³ + bx² + cx + d। অতএব p অফ 1 এর মান কত? a * 1³ + b * 1² + c * 1 + d, অর্থাৎ a + b + c + d। এখানে এই যে p অফ 1 এর মান 0 ছিল, তার মানে এতর মান 0 হবে। সুতরাং a + b + c সমান 0। তাহলে আমরা এত এর উৎপাদক এত, এত থেকে আমরা a + b + c + d = 0 প্রমাণ করে ফেললাম। আবার কি লিখব? আবার মনে করি
a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। এখান থেকে আমার প্রমাণ করা লাগবে যে এত বহুপদীর একটা উৎপাদক এত। তাহলে প্রথম কি লিখবো, দেওয়া আছে p of x সমান ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। অতএব p of 1 সমান কত, p of 1 সমান a into 1 কিউব প্লাস b into 1 স্কয়ার প্লাস c into 1 প্লাস d। তার মানে a প্লাস b প্লাস c প্লাস d। আর এইটুকুর মান কত ছিল, এইটুকুর মান 0 দেওয়া ছিল। p of x সমান এত আর p of 1 এর মান 0, তার মানে তো x minus 1। এখানে p of x এর মান এত আর p of 1 এর মান 0, তার মানে হচ্ছে x minus 1 p of x এর একটি উৎপাদক, p of x এর একটি উৎপাদক x minus 1। তাহলে যদি এবং কেবল যদি বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে, যদি এবং কেবল যদি থাকলে আমাদের দুইটা টার্ম করা লাগবে, একবার প্রথমটা থেকে দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা থেকে প্রথমটা। এখানে আরেকটি অঙ্ক দেখো, দেওয়া আছে p of x সমান ax5 প্লাস bx4 প্লাস cx3 প্লাস cx স্কয়ার প্লাস bx প্লাস a এবং x মাইনাস r p of x এর একটি উৎপাদক। প্রমাণ করা লাগবে আর x মাইনাস 1 ও p of x এর একটি উৎপাদক। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমি লিখলাম যে দেওয়া আছে p of x সমান কত, ax5 প্লাস bx4 প্লাস cx3 প্লাস cx স্কয়ার প্লাস bx প্লাস a, এইটুকু দেওয়া আছে। এখন আর কি দেওয়া ছিল, x মাইনাস r হচ্ছে p of x এর একটি উৎপাদক। আর x মাইনাস r যদি p of x এর একটি উৎপাদক হয় তাহলে আমরা জানি p of r সমান 0 হবে। তাহলে এইখানে আমি p of r এর মান বের করি, p of r সমান ar5 প্লাস br4 প্লাস cr3 প্লাস cr স্কয়ার প্লাস br প্লাস a। দেওয়া ছিল কি সেটা লিখছি, যেহেতু x মাইনাস r p of x এর একটি উৎপাদক, সেহেতু p of r এর মান 0। p of r এর মান 0 হলে p of r এর মান কত পেয়েছি, ar5 প্লাস br4 প্লাস cr3 প্লাস cr স্কয়ার প্লাস br প্লাস a সমান 0। এখন আমাদের প্রমাণ করা লাগবে এত হচ্ছে p of x এর একটি উৎপাদক। এত p of x এর একটি উৎপাদক কখন হবে, যখন p of r x minus 1 সমান যদি 0 হয়, x এর মান 1/r। তাহলে আমরা এইখান থেকে p of r এর মান যদি বের করি, দেখো এইখান থেকে আবার p of 1/r এর মান 1/r করলে কত হয়, a into 1/r5 plus b into 1/r4 plus c into 1/r cube plus c into 1/r square plus b into 1/r plus a। এইখানে যদি লসাগু করি আর 5 লসাগু, এখানে থাকে a, এখানে থাকে br, এখানে থাকে cr স্কয়ার cr কিউব br4 প্লাস ar5। দেখো এই জিনিস আর এই জিনিস একই জিনিস, ar5 br4 cr কিউব cr স্কয়ার br a। তাহলে এইটুকুর মান হচ্ছে 0, 0/r5, তার মানে 0। তাহলে আমরা কি পেলাম, p of 1/r সমান 0, অর্থাৎ x minus 1/r অর্থাৎ
এর মানেই হচ্ছে আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। প্রমাণিত। মনের ভিতর হতে পারে যে এইখানে লসাগু যদি করি তাহলে তো আর এক্স মাইনাস ওয়ান বাই আর হয়, তাহলে আমি শুধু আর এক্স মাইনাস ওয়ান নিলাম কেন? দেখো এর মানেই তো হচ্ছে ওয়ান বাই আর ইন্টু আর এক্স মাইনাস ওয়ান, তার মানে এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। তা আমার প্রমাণের বিষয় হচ্ছে এতটুকু, এই কারণে আমি শুধু এইটুকু নিলাম যে এটা পি অফ এক্স এর একটি উৎপাদক।